18 থেকে 25 বছর বয়সের সময়টা আমাদের জীবনের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট। কেননা এ সময় আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ডিসিশনটা নিয়ে থাকি। আমরা জব করব নাকি ব্যবসা বাণিজ্য করব। আর এই সময়টাতে আমাদের সঠিক গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না। আমাদের মধ্যে 80% মানুষ এই সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য ঠিকমতো নিজেদের জবের জন্য প্রিপেয়ার করতে পারে না, আর না তো নিজের ব্যবসা ঠিকভাবে শুরু করতে পারে। আমার জীবনেও ঠিক এমন একটা সময় ছিল যে সময়টাতে আমি একদিকে কিছু ভালো চাকরির অফার পাচ্ছিলাম, অন্যদিকে আমি আমার নিজের স্টার্টআপ খোলার প্রথম ধাপের সামনে দাঁড়িয়েছিলাম। একদিকে আমি যেমন প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা উপার্জনে সক্ষম ছিলাম, অন্যদিকে আমার নিজের স্টার্টআপ ছিল যার কোনো ভবিষ্যৎ ছিল না, যে আগামীতে তা চলবে কি না। ওই সময় আমি অনেক কনফিউজ ছিলাম, কিন্তু তারপরও আমি আমার নিজের জীবনে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সকল তথ্য এবং আমার চিন্তাধারাগুলোকে তুলে ধরবো, যার মাধ্যমে আমি আমার নিজের জীবনে সবচেয়ে বড় ডিসিশনটি নিয়েছিলাম। আমরা শুধু রিস্কের কথা চিন্তা ভাবনা করে ডিসিশন নিব না, বরঞ্চ পরিস্থিতি বিচার করে ভালো মন্দ সবকিছু অ্যানালাইসিসের মাধ্যমে ঠিক করব যে আমাদের জীবনে কি করা উচিত। তাহলে চলুন আমি আমার জীবনের সেই সময় কোন সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কিভাবে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটি আমাদের চ্যানেলের শ্রেষ্ঠ ভিডিওগুলোর একটা হতে যাচ্ছে, তাই ধৈর্য নিয়ে অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখুন, যেন আমি যে গাইডলাইনের অভাবে পড়েছিলাম সেই গাইডলাইনের অভাবে আপনার নিজের পড়তে না হয়। আসুন প্রথমে আমরা এমন 3টা পয়েন্ট সম্পর্কে দেখে নিই যে পয়েন্টগুলো আমাদের বলবে চাকরি করা এবং স্টার্ট আপ করার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা কি কি। ধরেন আপনার বন্ধু চাকরি করে আর অন্যদিকে আপনি ব্যবসা করেন। আপনি যখন মারা যাবেন আপনার ব্যবসাটা আপনার পরবর্তী প্রজন্ম পাবে। ধরেন আপনি যদি 1000 কোটি টাকার ব্যবসা তৈরি করতে পারেন এবং আপনি আপনার আগামী প্রজন্মের জন্য যদি সেটা রেখে যান, তবে আপনার আগামী প্রজন্ম 1001 কোটি টাকা থেকে শুরু করতে পারবে। অন্যদিকে আপনার যে বন্ধু একটা সাধারণ চাকরি করছে, তার সন্তানকে ঠিক তার মতোই শূন্য থেকে সবকিছু শুরু করতে হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনার উপর কেউ চাপ সৃষ্টি করবে না। আপনি আপনার মতো করে কাজ করবেন আপনার দায়িত্ব থেকে। আপনার উপর প্রচন্ড পরিমাণ দায়িত্ব এসে ভর করবে, যা অনেককে প্রকৃতপক্ষে সুখ দেয়। কিন্তু অন্যদিকে আপনি যদি কারো আন্ডারে চাকরি করেন, আপনার উপর তেমন কোনো দায় দায়িত্ব থাকবে না। আপনাকে শুধু যেটুকু কাজ করতে বলা হবে আপনি শুধু সেটুকুই করবেন। তবে আপনাকে সবসময় আপনার বসের কথা মাথায় রাখতে হবে। আপনাকে টাইম মেনটেন করতে হবে, সেই সাথে আপনাকে সে চাইলেও বকাঝকা করতে পারবে। তাছাড়া আপনি আপনার নিজের ইচ্ছা মতো কাজ রিলেটেড কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনাকে সবসময় আরেকজনের উপর নির্ভরশীল থাকতে হবে। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনাকে নিজের থেকে কোনো কাজ করতে হবে না। আপনার বস আপনার যে কাজ করতে বলবে আপনাকে শুধু ওটুকুই করতে হবে। কিন্তু আপনি যদি নিজের ব্যবসা পরিচালনা করেন বা স্টার্ট আপ চালান তাহলে আপনাকে অনেক বড় বড় ডিসিশন নিতে হবে। ডিসিশনগুলোর মাধ্যমে আপনাকে অনেক সময় লসের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আপনার সমস্ত ভুল ডিসিশনের দায়ভার সম্পূর্ণরূপে আপনাকে বহন করতে হবে। কিন্তু আপনি যদি জব করেন, আপনাকে শুধুমাত্র ডিসিশন দেয়া হবে, আপনি সেই ডিসিশন অনুযায়ী কাজ করবেন। কোনো দায় দায়িত্ব আপনার উপর ওইভাবে থাকবে না। আশা করা যায় এই 3টা পয়েন্ট থেকে আপনি বুঝে গেছেন আপনার কোন দিকে তাকানো উচিত। এখন শুরু হতে যাচ্ছে আমাদের মূল ভিডিও। কারণ আমি সবসময় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি এবং নিজের থেকে কোনো কিছু করতে চেয়েছি এবং এজন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আর আমি আমার জীবনে সেই সবচেয়ে কঠিন কেরিয়ারের সিদ্ধান্তটি নিয়েছিলাম আমার 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। কারণ আমি আমার জীবনে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শুরু থেকে আমি কঠিন চ্যালেঞ্জ এবং ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখে গিয়েছিলাম এবং এগুলোর সামনে মোকাবেলা করতে আনন্দ পেতাম। আমি আপনাদের এই সব কিছু বলছি কারণ আমি চাই আপনারা আপনাদের জীবনে ওই কঠিন ডিসিশনগুলো খুব সহজে নিতে পারুন। চাকরি করা কোনো খারাপ কিছু না, অন্যদিকে ব্যবসা করলেই যে আপনি সফল হয়ে যাবেন বা ব্যর্থ হয়ে যাবেন এমনও কোনো কথা না। আপনাকে টাকাকে সরিয়ে চিন্তা করতে হবে কোন কাজটা আসলে আপনাকে খুশি দিচ্ছে, কোন কাজ করলে আপনি মজা পাচ্ছেন এবং কোন কাজ আপনাকে প্রকৃতপক্ষে শান্তি দিচ্ছে। কারণ আপনি যদি নিজের কাজে শান্তি খুঁজে না পান, আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি যদি একটা চাকরিতে ঢুকে যান আজকে, কিন্তু আপনি যদি বাস্তবে ব্যবসা করতে চান তাহলে লং টার্মে আপনি কখনোই চাকরিতে খুশি থাকতে পারবেন না। অন্যদিকে আপনি যদি শুধু টাকা দেখে কোনো একটা ব্যবসায় হাত বাড়ান তাহলে আপনি ওই ব্যবসাতেও প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনাকে এমন কিছু করতে হবে যা আপনাকে প্রকৃতপক্ষে সুখী ব্যক্তি হিসেবে তৈরি করছে। আর আমি এই পয়েন্টটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই আপনি কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন, এই সম্পূর্ণ সিদ্ধান্তটি অবশ্যই নিজের আনন্দ, সুখ এবং শান্তির উপর নির্ভর করে নিতে হবে। এবার আসে আমাদের ভিডিওটির মূল পয়েন্ট, যেখানে আমরা জানবো 18 থেকে 25 বছরে চাকরি করা উচিত নাকি ব্যবসা। আমি আপনাদের প্রথমেই বলেছি আমার এই সময়ের অভিজ্ঞতা হয়ে গেছে। আমার জীবনে এমন একটা সময় এসেছিল যেখানে আমার চিন্তা করতে হয়েছে যে আমি চাকরি করব নাকি ব্যবসা।
তাই আমি আজকে আপনাদের আমার ব্যক্তিগত জীবন থেকে ওই সময়টাকে শেয়ার করব। একটা সময় ছিল যখন আমি আমার কেরিয়ারের স্টার্ট করছিলাম। বলতে গেলে ওই সময় আমি তেমন কিছু করছিলাম না, আমি বিভিন্ন জিনিস ট্রাই করছিলাম। সে সময় আমার কোনো চাকরি ছিল না, আর ওই রকম কোনো ইনকাম সোর্স ছিল না। সে সময় আমি নিজের স্টার্ট আপ সম্পর্কে চিন্তা করছিলাম। মূলত কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছিলাম, কারণ এই বিষয়গুলোর উপর আমার নলেজ ছিল, সেই সাথে ছিল প্রবল আগ্রহ। আর অন্যদিকে আমার পরিচিত এক রিলেটিভ আমাকে একটা কোম্পানিতে চাকরির জন্য অফার করে। আমাকে 27,000 টাকা বেতনে জয়েনিং এর চাকরির অফার করা হয়েছিল, যেখানে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছিলাম যে আমি কি চাকরিটা নিব নাকি আমার স্টার্ট আপ নিয়ে চিন্তা করব। অনেক মানুষের কাছে হয়তো 27,000 টাকা 2020 সালে তেমন কিছু না, কিন্তু আমার কাছে তখন এটা ভালো অ্যামাউন্টের একটা অফার ছিল। কিন্তু আমি নিজের জন্য কিছু করতে চাচ্ছিলাম, আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠা করতে চাচ্ছিলাম। আমি কয়েকদিন চিন্তা করলাম যে আমি কোম্পানিতে যোগ দিব কিনা। শুরু থেকে আমার একটা ভালো অভ্যাস ছিল যে আমি যে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে পুরোপুরি অ্যানালাইসিস করে লিখে তারপর সিদ্ধান্ত নিতাম। আর এই ডিসিশনটাও আমি সেভাবেই নিয়েছিলাম। আমি ক্যালকুলেট করে হিসাব করেছিলাম কোন দিকের পাল্লা ভারী। আমি হিসাব করেছিলাম প্রতি ঘন্টা চাকরির ক্ষেত্রে আমি কয় টাকা করে কামাচ্ছি, যার বিনিময়ে আমি আমার ড্রিমকে ভেস্তে দিতে পারি। কিন্তু আমি হিসাব করে দেখলাম আমি প্রতি ঘন্টা যে টাকার বিনিময়ে আমার সমস্ত স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করতে চাচ্ছি, সেটা কোনোভাবেই যৌক্তিক কোনো পর্যায়ে পড়ছে না। তখন আমি এটাও জানতাম আমি যদি স্টার্ট আপ শুরু করি তাহলে আমার স্টার্ট আপ দাঁড়াতে 2-3 বছর সময় লাগবে, এবং আমি যে 27,000 টাকা এই মুহূর্তে কামানোর অপরচুনিটি পাচ্ছি সেটা কামাতে হয়তো বা আমার 1 বছরের বেশি লাগতে পারে। কিন্তু গ্রাফ হিসাবে দেখা গেল আমি যদি এটাকে 1 থেকে 1.5 বছর কন্টিনিউ করি তাহলে আমার বর্তমান যে মাসিক বেতন অফার করা হচ্ছে 27,000 টাকা, তার থেকে আমি আমার কেরিয়ারে বেশি ইনকাম করতে পারবো। তবে বর্তমানে অন্তত 6 থেকে 8 মাস আমাকে পুরোপুরি সার্ভাইভ করতে হবে। যদিও আমার হিসাবগুলো কাল্পনিক ছিল, কিন্তু পরবর্তী জীবনে এগুলো পুরোপুরি বাস্তবে রূপ নেয়। এই গ্রাফগুলো আমাকে অনেক বেশি মোটিভেশন দিয়েছিল, আর আমি এগুলো প্রতিদিন বারবার দেখতাম। এটি ছিল সেই পদ্ধতি যে পদ্ধতিতে আমি আমার জীবনের সবচেয়ে বড় ডিসিশনটি নিয়েছিলাম। এখন আমি আপনাদের সাথে কথা বলবো, যদি আমি স্টার্ট আপে অনেক বেশি খরচ করতাম এবং এমন কোনো স্টার্ট আপ করতাম যেখানে অনেক অর্থের খরচ হতো, তাহলে কি হতো। আমি আসলে এমন কিছু করতে চাচ্ছিলাম না যেখানে অনেক টাকা লাগবে। আমি শুধু কাজ করতে চাচ্ছিলাম নিজের কন্টেন্ট ক্রিয়েশন এর স্কিলের উপরে, আর এটাকে স্টার্ট আপে পরিণত করতে চাচ্ছিলাম। আর এই স্টার্ট আপের জন্য আমার অনেক বেশি টাকা লাগে নাই, খুব কম টাকাতেই আমি আমার জার্নি শুরু করতে পেরেছি। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করে দিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে। যদি আপনার স্টার্ট আপটি শুরু করতে আপনার অনেক টাকার প্রয়োজন হয়, তাহলে প্রথমে খুঁজে বের করুন আপনি কোথা থেকে এই টাকাটা রোজগার করবেন। আপনি প্রথমে কিছু বছর চাকরি করতে পারেন এবং সেখান থেকে আসা টাকা থেকে আপনার স্বপ্নের ব্যবসাটি শুরু করতে পারেন। যেহেতু আপনি এত দূর পর্যন্ত ভিডিওটি দেখছেন, তাই আমি আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু অ্যাডভাইস দিতে চাই। যখন আপনি নিজে থেকে একটা কাজ শুরু করতে চাইবেন, তখন আপনার পাশে থাকা মানুষ আপনাকে অনেক সময় অনেক কথা শোনাবে, আপনাকে হাসির পাত্র বানাবে, আপনাকে নিয়ে মজা করবে, আপনার পা ধরে টেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে এবং আপনি যদি প্রকৃতপক্ষেই বিশ্বাস করে থাকেন যে আপনি নিজে থেকে কোনো কিছু করতে পারবেন, তাহলে কখনোই তাদের কথায় কান দিবেন না। দেখবেন নিজের উপর বিশ্বাস করলে আপনি অবশ্যই একদিন জীবনে সফল হতে পারবেন। আমরা যখন নতুন একটা কাজ শুরু করি তখন আমাদের কাজে অনেক সময় অনেক ভুল থাকে, কিন্তু আমরা দেখতে পাই না সেগুলো। তাই কখনোই এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন। চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় নিজের কাজ করবেন, লজিকের সাথে করার চেষ্টা করবেন, আবেগ দিয়ে করবেন না। মানুষের সাথে যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন। আর যদি অ্যাডভাইস নেওয়ার মতো কেউ না থাকে, তবে আপনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি রয়েছে, যেখানে শত শত সাকসেসফুল লোকেদের বুক সামারি আপনাকে সাহায্য করবে প্রতিনিয়ত আপনার কেরিয়ারের সামনে এগোতে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।